নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। আগামী কিছুদিনের মধ্যেই জেআরবিটি গ্রুপ ডি পদের অফার বিতরণ শুরু হয়ে যাবে বলে রবিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন নিজ বিধানসভা কেন্দ্র বটদুয়ারিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চাকরির অফার বিতরণের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট 2500 চাকরির অফার কিছুদিনের মধ্যে দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এই সরকার আসার পরে নিয়মিতভাবে 13,000 চাকরি আমরা বন্ধ করতে, 13,000 চাকরি। আর বাকি যেসব বিআরডব্লিউ এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল, এগুলো তো বাদই দিলাম। এর মধ্যে আমরা গ্রুপ ডি যে চাকরি যে অফার, সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। আমরা সঠিক সময়ে সেটা করি, আন্দোলন করে দরকারই নেই। আমাদের নোটিশে আছে, আমাদের এই আমাদের ভিতর থেকে সে আসছে যে কখন আমরা দেব, তো সেটাও দেবো। আমরা প্রায় 2,500-এর মতো চাকরির অফারের মধ্যে দেব। এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে, টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কালকেও মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টার ওনার সাথে কথা হচ্ছিল যে কোন কোন বিষয়ে আরও আমরা একদিকে চাকরি দেওয়া আর একটা স্বনির্ভর করা, সব মিলেমিশে আমরা কিন্তু কাজটা আমরা করছি। নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে সবকটি সরকারি বিদ্যালয়ে নজরদারি ক্যামেরা থাকা বাধ্যকতা সত্ত্বেও বিষয়টি উৎসই রয়ে গেছে ত্রিপুরা রাজ্যে। মোট 4,905টি বিদ্যালয়ের মধ্যে মাত্র 218টিতে রয়েছে নজরদারি ক্যামেরা। উচ্চ আদালতে হলফনামা দিয়ে জানালো রাজ্য সরকার। রাজ্যের 8টি জেলার 4,905টি বিদ্যালয়ের মধ্যে মাত্র 218টি বিদ্যালয়ে রয়েছে নজরদারি ক্যামেরার ব্যবস্থা। ত্রিপুরা উচ্চ আদালতে হলফনামা দিয়ে একথা জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে একটি জনস্বার্থ মামলার জবাবে ত্রিপুরা উচ্চ আদালতে এই হলফনামা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সিংহভাগ বিদ্যালয়ে নজরদারি ক্যামেরা সহ মৌলিক সুরক্ষা বৈশিষ্ট্যের অভাব রয়েছে বলে জনস্বার্থ মামলা করা হয়েছে ত্রিপুরা উচ্চ আদালতে। প্রেক্ষিতে রাজ্য সরকারকে উত্তর দেওয়ার নোটিশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত। জবাবে রাজ্যের 8টি জেলার সরকারি, আধা সরকারি এবং প্রাইভেট মোট 4,905টি বিদ্যালয়ের মধ্যে মাত্র 218টি বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে বলে উচ্চ আদালতে জমা দেওয়া হলফনামায় জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে বিদ্যালয়ের পর্যায়ে নজরদারি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। এদিকে পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে নজরদারি ক্যামেরা স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাজ্য সরকার। বেসরকারিভাবে পরিচালিত স্কুলগুলিকে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই স্কুলগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে রাজ্য কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে বলেও উচ্চ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। বিষয়টিকে 6 ফেব্রুয়ারি 2025-এ তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে ফের ত্রিপুরা সহ উত্তর পূর্বে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। ত্রিপুরা হামগ্রত আর্মি নামে নতুন সন্ত্রাসবাদী গোষ্ঠী আত্মপ্রকাশ করেছে বাংলাদেশের জপুই এলাকায়। ওই গোষ্ঠীতে এখন মোট 72 জন জঙ্গি রয়েছে বলে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে ফের ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যে ত্রিপুরা মিজোরাম সীমান্তের ওপারে বাংলাদেশের জপুই এলাকায় ত্রিপুরা হামগ্রত আর্মি নামে নতুন জঙ্গি গোষ্ঠী আত্মপ্রকাশ করেছে বলে রাজ্য গোয়েন্দা বিভাগকে সতর্ক করেছে কেন্দ্র। ওই গোষ্ঠীতে এখন মোট 72 জন জঙ্গি রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। গোয়েন্দাদের দাবি, বাংলাদেশের খাগড়াছড়ি জেলার 3টি শিবিরে রয়েছে জঙ্গি দলের সদস্যরা। এক্ষেত্রে নিউ জপুই শিবিরে 23 জন, গর্জন পাশা শিবিরে 27 জন এবং সিমুই শিবিরে রয়েছে 22 জন জঙ্গি বলে রাজ্য গোয়েন্দা বিভাগকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। গত সপ্তাহের শেষ দিকে নিউ জপুই শিবিরের জঙ্গিরা উত্তর ত্রিপুরার আনন্দবাজার থানা এলাকার সীমান্তের ওপারে ওল্ড জপুই এলাকায় অবস্থান করছে বলে রাজ্য পুলিশকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ।
ওল্ড জপি শিবিরের জঙ্গিরা ত্রিপুরায় প্রবেশ করে ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায়ের নোটিশ দিচ্ছে বলে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। এদিকে ওই এলাকা থেকে রিয়াং জনগোষ্ঠীর কয়েকজন যুবক জঙ্গি দলে যোগ দিয়েছে বলেও জানিয়েছে স্থানীয় এলাকাবাসীরা। আগে বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায় ত্রিপুরার জঙ্গিদের শিবির ছিল। একসময় সেগুলি গুঁড়িয়ে দেয় শেখ হাসিনা সরকার, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় এসে কয়েকজন জঙ্গি নেতাকে মুক্তি দিয়েছে। গোয়েন্দাদের মতে বাংলাদেশের বিভিন্ন গুপ্তচর সংস্থা ও মৌলবাদীরা সাহায্য করছে ত্রিপুরার জঙ্গিদের। এদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতিতে ত্রিপুরার সার্বিক অবস্থান নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর জঙ্গি গোষ্ঠীর আত্মপ্রকাশ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগেরও এই সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিষ্ণু দেববর্মনের লেখা মাস্টার অফ টাইম বইটির দ্বিতীয় সংস্করণ মিলবে 43তম আগরতলা বইমেলায়। বইটি প্রকাশ করেছে পিবি প্রকাশনী সংস্থা। শনিবারে অনুষ্ঠিত হয় বইটির প্রি লঞ্চিং। রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং লেখক ধবলকৃষ্ণ দেববর্মনের হাত ধরে হয় আবরণ উন্মোচন। ত্রিপুরা রাজঅন্দরের ঐতিহাসিক ভিত্তি সম্পন্ন বহু অজানা তথ্য, দুষ্প্রাপ্য ছবি রয়েছে বইটিতে বলে জানিয়েছেন প্রকাশক সংস্থার আধিকারিকরা। 2রা জানুয়ারি থেকে শুরু হতে চলা আগরতলা বইমেলায় পিবি পাবলিকেশন স্টলে পাওয়া যাবে 350 পাতা বিশিষ্ট মাস্টার অফ টাইম বইটির দ্বিতীয় সংস্করণ। বড় হওয়া অবধি রাজঅন্দরের যা ঘটনাবলী সব তিনি লিখেছেন সাবলীলভাবে, এবং একজন ঔপন্যাসিক বা লেখক ওটাই করেন, খুব সহজভাবে অনেকগুলি কথা বলেন এবং পড়তে গেলে সহজে আমরা বুঝতেও পারি। হ্যাঁ, তো সেদিক থেকে বইটার গুণাগুণ নিয়ে পরবর্তী সময়ে পাঠকরা বলবেন। আমরা পিপি পাবলিকেশন এই বইটা প্রকাশ করেছে, আমরা বইটা পাঠকের কাছে তুলে দিচ্ছি। রাজ্যের প্রথম চা বাগান হিসেবে পরিচিত কৈলাস শহরের হীরাছড়া চা বাগানে দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের বেতন বঞ্চনা ও বিভিন্ন ন্যায্য পাওনার দাবিতে মোছব্বর আলীর বিরুদ্ধে মহকুমা শাসক ও জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা। বিগত কয়েক বছর পূর্বে সিল্কুট নামক কোম্পানি হীরাছড়া চা বাগানটি পরিচালনা করলেও বর্তমান স্থানীয় মোছব্বির আলী নিজেকে মালিক পরিচয় দিয়ে সানশাইন নামক কোম্পানির নামে বাগান পরিচালনা করছেন। বাগানের শ্রমিকরা তাদের কাজের বিনিময়ে মজুরি সহ রেশন ও অন্যান্য ন্যায্য পাওনা দাবি করলে মোছব্বির আলী তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণ করেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। সম্প্রতি শ্রমিকদের সন্দেহ হয় মোছব্বির আলীকে বাগান মালিকের নথিপত্র দেখাতে বললে তিনি শ্রমিকদের উপর আক্রমণাত্মক হয়ে শ্রমিক পরিবারের 13 জন স্কুল পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। তাই না আইতে চায় না, অথচ বাগানের মালিক কে আমরা তদন্ত করছি, তখনও তাই না কয় না যে আমি মালিক। তাই না এমনিতেই কয় কিন্তু মালিক, কিন্তু কাগজ কলমে মালিক না। তাই না তারপরে কিছু কথা আমরা যে আছে যুবক যারা স্টুডেন্ট আছে হেরার উপরে কেস দিয়ে দিছে 10 জনের নামে, 13 জনের নামে টোটাল কেস দেওয়া আছে এখন বর্তমানে স্টুডেন্টের উপরে। তাই না মানে যে কিছু কথা কইতে গেলে তাই না কেস করে, মানে কথা তাইনের সাথে কোয়া মাত্র কেস, মানে কেসে ছাড়া কোনো ব্যাপার না। বর্তমানে বাগানের মালিকানার কমিটির মাধ্যমে শ্রমিকদের মজুরি সহ বিভিন্ন ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। এটা যাতে সঠিক তদন্ত করিয়া এটা ন্যায্য সঠিক মতে আমাদের বাগান শ্রমিকরা তারার হাতে সোসাইটির মাধ্যমে, এখন তো এটা খাস হয়ে গেছে আমরা পুরা জানি, সোসাইটির মারফতে এটা করিয়া দেওয়া হোক, এটাই আমরা চাই। মোছব্বির আলীর বিরুদ্ধে ওরাং ও বাউরি সম্প্রদায়ের শ্রমিকদের মধ্যে সাম্প্রদায়িক বিচ্ছেদের অভিযোগ এনে এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে কৈলাসহর মহকুমা শাসক ও জেলা শাসকের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন হীরাছড়া চা বাগানের শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চুরিলাম ব্লকে ট্রেডা প্রকল্প বাস্তবায়ন সরেজমিনে পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় খাদ্য গণবন্টন ভোক্তা বিষয়ক নবীন ও পুনর্নবীকরণ শক্তি বিষয়ক মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই প্রকল্পে যে সোলার মেশিন লাগানো হয়েছে সে জমিতে কি ফলন হচ্ছে তাও খতিয়ে দেখেন তিনি। চুরিলাম ব্লকের পিএম কুসুম প্রকল্পের বাস্তবায়ন ও সরেজমিনে পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। কৃষক থেকে শুরু করে বিভিন্ন বেনিফিশিয়ারিদের পরিবারের সাথেও কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী। আজকে ওই সেন্ট্রাল মিনিস্টার ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী তাই না আইসে বাগান ভিজিট করছে। অ্যাকচুয়ালি আইসে সোলারের ট্রেডার থেকে যে সোলার দেওয়া হয়েছে আপনারে ওইটা দেখার লেগে মানে তাই না আইসলো আর কি। তো তাই না ওখানে ভিজিট করছে, তাই না যাইতেছে গিয়ে প্রোগ্রাম প্রায় শেষ।
স্মার্ট সিটি প্রকল্পে পৌর নিগম আগরতলা শহরকে সুন্দর করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেখানে নিগমকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে পৌর নিগমের অনুমতি ছাড়াই কিছু অবৈধ কোম্পানি ছোট বড় ব্যানার লাগিয়ে নষ্ট করছে শহরের সৌন্দর্য। সম্প্রতি নিগমের বিনা অনুমতিতে একটি সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন শহর তথা সারা রাজ্যকে ঢেকে দিয়েছিল। পরবর্তীতে পুর নিগম তাদের জন্য 4.5 লক্ষ টাকা জরিমানা ধার্য করে, কিন্তু এই ব্যানারে লাগানোর প্রথা থেমে নেই। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নতুন নতুন ব্যানার। পুর নিগমকে না জানিয়ে লাগানো বিজ্ঞাপন নিয়ে এবার সতর্ক করলেন মেয়র। পুর নিগমকে না জানিয়ে যারাই এসব বিজ্ঞাপন লাগাচ্ছেন তাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলে রবিবার জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। জনগণকে প্রভাবিত করতে গিয়ে যারাই এসব বিজ্ঞাপন লাগাচ্ছে তাদের সিসি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মিউনিসিপাল কর্পোরেশন থেকে যেসব বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার নিচে লেখা থাকে। যেসব আমরা শুধু এটাই নয়, শহরে যারা বিজ্ঞাপন দিচ্ছেন বেআইনিভাবে মিউনিসিপাল কর্পোরেশনের অনুমতি বিনা তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে ত্রিপুরার শ্রীপর্ণা দেবনাথ। ভল্টিং টেবিলে সোনা জেতার পাশাপাশি অলরাউন্ডার চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন রাজ্যের শ্রীপর্ণা দেবনাথ। সুরাটের পণ্ডিত দীনদয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে মহিলাদের সাব জুনিয়র বিভাগে তার সাফল্য গর্বিত করেছে ত্রিপুরাকে। ভল্টিং টেবিলে 11.250 পয়েন্ট অর্জন করে স্বর্ণ জয় করে শ্রীপর্ণা। এর পাশাপাশি ইভেন্ট বারে 4র্থ স্থান দখল করেন তিনি। গত বছর জাতীয় জিমন্যাস্টিকে 2টি সোনা জয় করা শ্রীপর্ণা তার দক্ষতার প্রমাণ দিয়েছেন এবছরও। তার প্রাপ্ত পয়েন্ট ছিল 43.50, যা তাকে অলরাউন্ডার চ্যাম্পিয়নশিপে এনে দেয় 3য় স্থান। এদিকে ভল্টিং টেবিলে 6ষ্ঠ স্থান অধিকার করেন ত্রিপুরার আরেক জিমন্যাস্ট আরাধ্যা ভৌমিক। সিনিয়র বিভাগে ত্রিপুরা পদক না পেলেও সাব জুনিয়র বিভাগে শ্রীপর্ণার পারফরমেন্স রাজ্য জিমন্যাস্টিকের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বলে মনে করে ক্রীড়া বিশেষজ্ঞরা। রবিবারই আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে রাজ্য জিমন্যাস্ট দল। 25 বছরের সিপিআইএমের বঞ্চনার অবসান ঘটিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 14 লক্ষ টাকা ব্যয় বিশালগড় মহকুমায় অত্যাধুনিক মহাশ্মশান নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হয় সন্তোষ ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশালগড় বিধানসভার অধীন কেকে নগর, ঘনিয়ামারা, রতননগর, দুর্গানগর, মধুমালা, শিবনগর এই 6টি গ্রামে দীর্ঘদিনের সমস্যা সমাধানে অত্যাধুনিক মহাশ্মশান, 6টি স্ট্রিট লাইট, রাস্তা সহ পানীয় জলের সুব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিশালগড় মহকুমা বিধায়ক সুশান্ত দেবের তত্ত্বাবধানে নির্মিত আধুনিক মহাশ্মশান নির্মাণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার সহ এলাকার বিধায়কের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী। ছাড়া দিয়া বিশালগড়ের SDM বিডিওকে সঙ্গে নিয়ে এখানে উনি এসেছেন। উনি দেখে সঙ্গে সঙ্গে শ্মশানের প্রস্তুতি নিয়েছেন এবং রাস্তার প্রস্তুতি নিয়েছেন। একটা জল খাওয়ার ব্যবস্থা ছিল না, সাবমার্সিবল বয়া ওয়াটার ট্যাঙ্ক করে। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। প্রোমো ফেস্ট 2024-এ এক রাতে 7 কোটি টাকা ব্যয় করা হয়েছে, যেখানে আনন্দ করেছেন মন্ত্রীরা।
এমনটাই মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার উচিত নয় এ ধরনের কথা বলা, ওনার স্ট্যাটাসে মানায় না এই ধরনের কথা বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি গণতন্ত্রের অপব্যবহারও করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো উচিত নয় এরকম কথাবার্তা বলা, কিন্তু কীরকম লাগে শুনতে। ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তো সেটা এই স্ট্যাচারে কিন্তু মানায় না এইসব কথাবার্তা। মন্ত্রীরা নেচেছে কি না সব খবর আছে, 7 কোটি টাকা খরচ হয়েছে এটার খবর আছে, আর মুখ্যমন্ত্রীরা নেচেছেন কি না সেটার খবর নেই। এদের সবকটাই ভাওতাবাজির এইসব নিউজ দেয় মানুষকে বিভ্রান্তি করার জন্য। গণতন্ত্রের এখন সুবিধা পেয়েছে, যা খুশি তাই বলছেন এবং গণতন্ত্রকে মিসইউজ করছেন। ত্রিপুরার ছাত্রছাত্রী ও শিক্ষা অনুরাগীদের উপযোগী ত্রিপুরা ইয়ার বুক 2025 এর আনুষ্ঠানিক প্রকাশ ত্রিপুরা ইনফো সংস্থার ত্রিপুরার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, শিল্প এবং সাম্প্রতিক ঘটনাবলীর পূর্ণাঙ্গ চিত্রের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প, স্কিম ও দপ্তরের অগ্রগতির রূপরেখা দেওয়া হয়েছে এই বইয়ে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকর এই বই বলে দাবি করেছে প্রকাশক সংস্থা। মেইনলি ত্রিপুরা ইনফো ইয়ারবুক 2025 আমরা করেছি। কম্পিটিটিভ এক্সাম যে সমস্ত স্টুডেন্টরা দেয় তাদের সারা বছরের যে ত্রিপুরার যে কি হ্যাপেনিংসগুলো একসাথে করা হয়েছে, প্লাস এটার মধ্যে ত্রিপুরা হিস্ট্রি, জিওগ্রাফি থেকে শুরু করে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুগুলি আমরা অ্যাকুমুলেট করার চেষ্টা করছি। ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের শুরু থেকেই চাপের মুখে টিম ইন্ডিয়া। মেলবোর্নের মাঠে অজি বাহিনীর কাছে ধীরে ধীরে অস্বস্তিতে পড়েছে ভারতীয় শিবির। রবিবার ম্যাচের চতুর্থ দিনের শেষ উইকেটে 55 রানে যোগ করে অস্ট্রেলিয়া। দিনের শেষে ভারত 333 রান পিছিয়ে রইল অজি বাহিনীর কাছে। এত বিশাল রান তাড়া করতে নেমে ভারত কি জিততে পারবে? লাখ টাকার প্রশ্ন এখন এটাই। তার উপর সোমবার অস্ট্রেলিয়া পঞ্চম দিনের রান কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়টিও ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। রবিবার ম্যাচে চতুর্থ দিনে 105 রানে লিড নিয়ে খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই ব্যাট করতে নেমে একটার পর একটা উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ভারতীয় পেসার বুমরার কাছে টিকে থাকতে পারছিলেন না অজি ব্যাটসম্যানরা। তড়িঘড়ি 51 রানে 6 উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। কিছুটা হলেও স্নায়ুতে চাপ অনুভব করতে থাকে অজি ক্রিকেটাররা। তবে সেই অবস্থা থেকে অস্ট্রেলিয়ার ভাগ্য ফিরিয়ে দেন লাভুসেন ও কামিন্স। তাদের জোড়া ক্যাচ মিস করেন ভারতের জসওয়াল। ভাগ্য ফিরে পেয়ে 70 রান করেন লাভুসেন ও 41 রান করেন কামিন্স। পরবর্তীতে লিও ও বোলান শেষ উইকেটে 55 রানের জুটি বেঁধে অপরাজিত থাকেন। চতুর্থ দিনের ম্যাচ শেষে অস্ট্রেলিয়া থেকে মোট 333 রানে পিছিয়ে রয়েছে ভারত। এদিন 9 উইকেটে 228 রান করে অস্ট্রেলিয়া। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সমস্ত আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।